অভিযোগের ভিত্তিতে কুমিল্লার নিজ বাড়ি থেকে তৌহিদুর রহমান নামের এক ব্যক্তিকে তুলে নিয়ে যায় যৌথ বাহিনী। আহত অবস্থায় কুমিল্লার হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তিকে। এ সময় অচেতন থাকা তৌহিদুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এরপরই ঘটনাটি আলোচনার তৈরি করে। পরে এ বিষয়ে বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করে প্রধান উপদেষ্টার কার্যালয়। বিবৃতিতে এই ঘটনার নিন্দা জানিয়ে সঠিক তদন্তের নির্দেশ দেয় প্রধান উপদেষ্টা। বিবৃতিতে আরও জানানো হয়, অপরাধ ব্যবস্থাপনা এবং বিচারিক পদ্ধতিতে মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি সুযোগ নির্মূল করার প্রচেষ্টায় অন্তর্বর্তীকালীন সরকার আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে অর্থবহ আলোচনারও আশ্বাস দেওয়া হয় বিবৃতিতে। জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকার সমুন্নত রাখা এই সরকারের একটি প্রধান লক্ষ্য, যার মধ্যে দেশের শীর্ষস্থানীয় কিছু অধিকার কর্মী অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, কুমিল্লার ঘটনায় সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। সেই সঙ্গে মৃত্যুর ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক বলে বিবৃতিতে উল্লেখ করেছে আইএসপিআর। এছাড়া মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় আইএসপিআর। আরিফ হোসেন, এখন, ঢাকা।